হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ডাব্লিউপি, কেপি এবং আবগারির নতুন বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে, ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি 2026 সম্পর্কে। তো দেখো, ভোটের আগে পুলিশের নতুন কী বিজ্ঞপ্তি বের হওয়ার সম্ভাবনা আছে, পুলিশের নতুন কী বিজ্ঞপ্তি। এছাড়া দেখো, প্রতিটি ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, প্রতিটি ক্ষেত্রে বয়সের সীমা কী প্রয়োজন, প্রত্যেকটি পদের পুরো রিক্রুটমেন্ট প্রসেস কী থাকবে, কোন বিষয় থেকে কতগুলো করে প্রশ্ন আসবে, পুরো সিলেবাস কী থাকবে কনস্টেবল, এসআই এবং আবগারি পুলিশের, এবং রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রদবদল হবে কি না। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তো দেখো, 2026-এর এপ্রিল মাসে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ভোটের আগে আবারও নতুন করে কিন্তু পুলিশের একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে, ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি 2026, যেখানে থাকবে তোমাদের ডাব্লিউপির ভ্যাকেন্সি, কেপির ভ্যাকেন্সি এবং আবগারি ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি। তো দেখো, কোন ডিপার্টমেন্টে মোটামুটি কতগুলো করে শূন্যপদ রয়েছে। যেমন দেখো, ডাব্লিউপি কনস্টেবল 2026-এ কিন্তু মোটামুটিভাবে 10,000-এরও আশেপাশে কিন্তু শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। নেক্সট দেখো, কেপি কনস্টেবলে কিন্তু আবারও নতুন করে প্রায় 2300 শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। এবং কোন ভ্যাকেন্সি তোমাদের আগে বের হবে প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে কিন্তু বলে দেবো। নেক্সট দেখো, আবগারি কনস্টেবল। তো দেখো, এই যে আবগারি কনস্টেবল, এটা কিন্তু প্রায় দীর্ঘ 5 থেকে 7 বছর পর আবারও কিন্তু বের হতে চলেছে। লাস্ট তোমাদের 2019 সালে বের হয়েছিল, আবারও নতুন করে কিন্তু 2026 সালে এই ভ্যাকেন্সিটা বের হতে চলেছে, আবগারি কনস্টেবল 2026। ওকে, নেক্সট দেখো, ডাব্লিউপি এসআই 2026, কেপিএসআই 2026 এবং এক্সাইজ এসআই 2026। তো এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো বেরোনোর একটা সম্ভাবনা আছে। তো প্রথমে তোমাদের মোটামুটি কিন্তু আগে এসআই এর বিজ্ঞপ্তিগুলো বের হবে, সাব ইন্সপেক্টর। সর্বপ্রথম তোমাদের কলকাতা পুলিশের এসআই 2026 600+ শূন্যপদে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বের হওয়ার একটা সম্ভাবনা আছে। তো দেখো, এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো তোমাদের কিন্তু ভোটের আগে, অর্থাৎ মোটামুটিভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো বের হবে। এবং এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু একসাথে বের হবে না, এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু আগে পরে বের হবে। প্রথমে তোমাদের এসআইয়ের বিজ্ঞপ্তিগুলো, এরপরে তোমাদের কিন্তু কনস্টেবলের বিজ্ঞপ্তিগুলো বের হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো দেখো, এই যে তোমাদের 6-7টি ডিপার্টমেন্টের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, তো এই 6-7টি ডিপার্টমেন্টেই যে ভোটের আগে ভ্যাকেন্সি বেরোবে এরকম কিন্তু কোনো কথা নয়। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 3 থেকে 4টা বড় বড় বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু বের হবে, যার মধ্যে দেখো ডাব্লিউপি কনস্টেবলটা অবশ্যই থাকবে, আবারও নতুন করে ডাব্লিউপি কনস্টেবল। এছাড়া দেখো, আবগারি কনস্টেবল, এগুলো কিন্তু মোটামুটি প্রবল সম্ভাবনা রয়েছে। কেপিএসআই, তো এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের ভোটের আগে বেরোনোর। ওকে, তো তোমরা সকলেই জানো যে পুলিশের যে বিভাগ বা পুলিশ বিভাগ, এটা কিন্তু একটি এমার্জেন্সি পরিষেবা, জরুরি পরিষেবা। পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে গেলে কিন্তু প্রত্যেক বছরই পুলিশের নতুন বিজ্ঞপ্তি বের করতে হয়। এবং বর্তমানেও তোমরা জেনেছো বিভিন্ন আরটিআই করে যে পুলিশের বিভিন্ন পদে প্রায় কয়েক হাজার, 50,000-এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং এই সমস্ত নতুন ভ্যাকেন্সিগুলো কিন্তু প্রত্যেকবারই ভোটের আগে বের হয়। এবং এইবারও কিন্তু ভোটের আগে, অর্থাৎ বিধানসভা ভোটের আগে এই সমস্ত পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলো বের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। এবং এই সমস্ত পদে দেখো কি পড়তে হবে, সিলেবাসটা কি রয়েছে, যারা নতুন পরীক্ষার্থী রয়েছে সিলেবাসটা কি রয়েছে, বয়সের তোমাদের সীমা কি লাগবে, তারপরে যোগ্যতা কি লাগবে ফর্ম ফিল আপ করতে হলে, পুরো রিক্রুটমেন্ট প্রসেস কি থাকবে। তো প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করে নেব। তো দেখো, তোমরা যারা নতুন পরীক্ষার্থী রয়েছে, তোমরা যারা এই সমস্ত পুলিশের প্রস্তুতি করতে চাইছো, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে গত 30শে ডিসেম্বর থেকে এই ডাব্লিউপি ফাউন্ডেশন 2026-এর কিন্তু ব্যাচ শুরু হয়েছে। কোন পরীক্ষাকে টার্গেট করে? এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে, ডাব্লিউপি, কেপি এবং আবগারি পুলিশের এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে। দেখো, জিকে, গণিত, ইংরেজি, রিজনিং, বাংলা, পুরো 5টি বিষয়ের উপর কিন্তু ক্লাস করানো হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাসের পিডিএফ, নোট এগুলো দেওয়া হচ্ছে। প্রত্যেক দিন কিন্তু মক টেস্টের ব্যবস্থা থাকছে। এছাড়া থাকবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস। সিট সংখ্যা কিন্তু লিমিটেড, এখনও কিন্তু ভর্তি চলছে, এখনও কিন্তু প্রচুর সিট ফাঁকা রয়েছে। কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা, এবং এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। এবং এই ভর্তি কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। ওকে, পশ্চিমবঙ্গের সেরা পুলিশ পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচ থেকেই পেয়ে যাবে। আর প্রত্যেকবারই কিন্তু আমাদের পুলিশ পরীক্ষাগুলোতে প্রচুর ছেলেমেয়ে পাস করে। এই যে তোমাদের সম্প্রতিকালে ডাব্লিউপি কনস্টেবলের যে রেজাল্টটা বেরোলো, সেক্ষেত্রেও কিন্তু প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পাস করেছে। এবং এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যে বিভিন্ন যে স্ক্রিনশটগুলো
ওকে, প্রচুর ছেলেমেয়ে কিন্তু আমাদের স্ক্রিনশট পাঠিয়েছে। তো এই টাইপের বেশ কিছু স্ক্রিনশট আমি তোমাদের ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং এগুলো কিন্তু আমাদের টেলিগ্রামও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এই টাইপের কিন্তু প্রায় কয়েকশো ছেলেমেয়ে এই 2 দিন ধরে আমাদেরকে ফোন কল এবং হোয়াটসঅ্যাপ করে তারা কিন্তু জানিয়েছেন, এবং তাদেরকেও আমরা কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছি। ওকে, তো প্রত্যেকবারই কিন্তু কয়েক হাজার ছেলেমেয়ে পুলিশ পরীক্ষায় সফলতা পায় আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। তো দেখো, এইবারে আমরা দেখে নেব বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তো দেখো, ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং আবগারি কনস্টেবল পদে কিন্তু মাধ্যমিক পাস হলেই তোমরা অনলাইনে আবেদন প্রক্রিয়া আবেদন করতে পারবে। অর্থাৎ কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস। নেক্সট দেখো, ডাব্লিউপিএসআই, কেপিএসআই এবং আবগারি এসআই, এক্ষেত্রে দেখো 3টা পদে গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ বিএ, বিএসসি এবং বিকম পাস হলেই তোমরা কিন্তু এই সমস্ত এসআই পদে আবেদন করতে পারবে। নেক্সট দেখো, বয়সের কি যোগ্যতা প্রয়োজন। দেখো, ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং আবগারি কনস্টেবল, এই বিভিন্ন কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 30 বছর হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যেখানে তোমাদের বয়সটা কিন্তু মোটামুটিভাবে 1/1/2026 অনুযায়ী ধরা হবে। আর দেখো, তোমাদের এসআইয়ের ক্ষেত্রে কিন্তু বয়স লাগবে 21 থেকে 30 বছর। ওকে, তাহলে এই হলো তোমাদের শিক্ষকদের যোগ্যতা এবং বয়সের যে সময়সীমা, বয়সের যে সীমা, তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো, এইবারে আমরা শুরু করছি বিভিন্ন পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেস এবং পুরো সিলেবাসটা, কারণ সিলেবাস না জানলে তোমরা কিন্তু প্রিপারেশন করতে পারবে না। ওকে, এবং দিন দিন কিন্তু পুলিশের কাট অফটাও কিন্তু ঊর্ধ্বমুখী, তোমরা রেজাল্টটা দেখেছো রিসেন্ট। সুতরাং আগে থেকে যদি প্রিপারেশনটা না করো তাহলে তোমরা কিন্তু পরবর্তীতে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না। সুতরাং আগে থেকে প্রিপারেশন করাটা কিন্তু ভীষণ জরুরি। ওকে, তো দেখো, ডাব্লিউপি কনস্টেবল 2026-এর যে ভ্যাকেন্সি বের হতে চলেছে, তো দেখো এইখানে দেখো যে রিক্রুটমেন্ট প্রসেস এবং সিলেবাস, এটা কিন্তু পুরনো নিয়ম অনুসারেই করানো হবে। ওকে, অর্থাৎ প্রথমে হবে তোমাদের মেন্স পরীক্ষা, যেখানে তোমাদের 85 নম্বরের পরীক্ষা হবে, 60 মিনিট সময় থাকবে, এবং এই যে সিলেবাসগুলো এগুলো তোমরা কিন্তু নোট করে রাখবে যারা নতুন পরীক্ষার্থী রয়েছে। জিকে থেকে থাকবে 25 নম্বর, ইংলিশ থেকে থাকবে 10 নম্বর, গণিত থেকে থাকবে 25 নম্বর এবং রিজনিং থেকে থাকবে 25 নম্বর। নেক্সট দেখো, তোমাদের পিএমটি এবং পিইটি, তো এই ক্ষেত্রে দেখো পুরুষদের হাইট হবে 167 সেমি মিনিমাম কমপক্ষে, মহিলাদের হবে 160 সেমি। পুরুষদের দৌড় লাগবে মিনিমাম 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার, আর মহিলাদের 4 মিনিটের মধ্যে 800 মিটার। আর ইন্টারভিউ হবে তোমাদের 15 নম্বরের মধ্যে। তো এই যে 25 নম্বর এবং 15 নম্বর, এই মোট মিলিয়ে 100 নম্বরের মধ্যে কিন্তু মেরিট লিস্ট করানো হবে। ওকে, নেক্সট দেখো, কেপি কনস্টেবল 2026। তো দেখো, কেপি কনস্টেবলে যে নতুন বিজ্ঞপ্তি বের হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দেখো প্রথমে তোমাদের হবে প্রিলি পরীক্ষা, যেখানে মোট 100টি প্রশ্ন আসবে 100 নম্বরের। জিকে থেকে থাকবে 40 নম্বর, গণিত থেকে থাকবে 30 নম্বর, আর রিজনিং থেকে থাকবে 30 নম্বর। নেক্সট দেখো, তোমাদের পিইটি এবং পিএমটি, এক্ষেত্রে দেখো পুরুষদের যে হাইট সেটা লাগবে মিনিমাম 167 সেমি, মহিলাদের 160 সেমি, এবং দৌড়টাও কিন্তু সেম ডাব্লিউপি কনস্টেবলের মতোই লাগবে। নেক্সট দেখো, তোমাদের মেন্স পরীক্ষা হবে, এক্ষেত্রে দেখো 25 নম্বরের পরীক্ষা হবে, জিকে থেকে থাকবে 25 নম্বর, ইংলিশ থেকে থাকবে 10, গণিত থেকে থাকবে 25, আর রিজনিং থেকে থাকবে 25। আর নেক্সট তোমাদের হবে ইন্টারভিউ 15 নম্বরের। ওকে, নেক্সট দেখো, আবগারি কনস্টেবল, দেখো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা সিলেবাসটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দীর্ঘ মোটামুটি 5 থেকে 7 বছর পর আবারও নতুন করে তোমাদের আবগারি কনস্টেবলের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো দেখো, এক্ষেত্রে তোমাদের প্রিলি পরীক্ষা দেখো বাংলা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে, বাংলাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, বাংলা থেকে প্রায় 50 নম্বরের প্রশ্ন আসবে 100টি প্রশ্নের মধ্যে, আর জিকে রিজনিং থেকে থাকবে বাকি 50 নম্বর। নেক্সট দেখো, প্রিলি পরীক্ষা পাস করলে নেক্সট তোমাদের হবে পিইটি এবং পিএমটি, এবং এক্ষেত্রেও যে হাইট এবং দৌড় সেটা কিন্তু সমস্ত ওই কনস্টেবল পরীক্ষার মতোই লাগে। নেক্সট দেখো, মাঠে পাস করলে তোমাদের হবে মেন্স পরীক্ষা, এক্ষেত্রে 90 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, জিকে থেকে থাকবে 30 নম্বর, ইংলিশ থেকে থাকবে 30 নম্বর, গণিত থেকে থাকবে 20 নম্বর, আর রিজনিং থেকে থাকবে 10 নম্বর। নেক্সট দেখো, তোমাদের হবে ইন্টারভিউ, এবং এই ইন্টারভিউ কিন্তু 10 নম্বরের মধ্যে হবে। অর্থাৎ এই যে 90 নম্বর এবং 10 নম্বর, এই মোট 100 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো দেখো, এই হলো বিভিন্ন কনস্টেবল পদের বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস। এইবার আমরা দেখে নেব এসআই পদের রিক্রুটমেন্ট প্রসেস, ডাব্লিউপি এবং কেপিএসআই 2026। তো দেখো, তোমাদের প্রথমেই হবে প্রিলি পরীক্ষা, যেখানে তোমাদের 200 নম্বরের পরীক্ষাতে প্রশ্ন আসবে, মোট 100টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। জিকে থেকে থাকবে 50 নম্বর, অঙ্ক থেকে থাকবে 25 নম্বর, আর রিজনিং থেকে থাকবে 25 নম্বর। নেক্সট দেখো, প্রিলি পরীক্ষায় পাশ করলে তোমাদের হবে পিএমটি এবং পিইটি,
নেক্সট তোমাদের হবে মেন্স পরীক্ষা, যেখানে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপার থাকবে, 5টি গুরুত্বপূর্ণ ডেসক্রিপটিভ পেপার থাকবে, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। নেক্সট দেখো আবগারি এসআই 2026। তো দেখো আবগারি কনস্টেবল বা আবগারি এসআই উভয় ক্ষেত্রেই তোমাদের কিন্তু বাংলা বিষয়টা পড়তে হবে। বাংলা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে দেখবে আমাদের যে নতুন ব্যাচ শুরু হয়েছে সেক্ষেত্রেও আমরা কিন্তু বাংলা বিষয়টা ইনক্লুড করেছি। তো দেখো প্রিলি পরীক্ষা তোমাদের বাংলা থেকে থাকবে 20 নম্বর, জিকে থেকে থাকবে 20 নম্বর, ইংলিশ থেকে থাকবে 20 নম্বর এবং অঙ্ক থেকে থাকবে 20 নম্বর, আর রিজনিং থেকে থাকবে তোমাদের 20 নম্বর। নেক্সট দেখো প্রিলি পরীক্ষা পাস করলে তোমাদের হবে পিইটি এবং পিএমটি, নেক্সট হবে মেন্স পরীক্ষা এবং নেক্সট তোমাদের হবে ইন্টারভিউ প্রক্রিয়া। ওকে, তো এই হলো বিভিন্ন পরীক্ষার সিলেবাস এবং পুরো রিক্রুটমেন্ট প্রসেস। এবং ছোট্ট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের আবগারি পুলিশ পরীক্ষার জন্য কি কি বিষয় পড়তে হবে বাংলা থেকে, এই বাংলা সিলেবাসটা আমি তোমাদেরকে একটু তুলে ধরছি। যেমন দেখো ভাষা উপভাষা, বর্ণ ধ্বনি, প্রকৃত প্রত্যয়, তো এই সমস্ত ব্যাকরণের বিষয়গুলো পড়তে হবে। কারক বিভক্তি থেকে শুরু করে সমাস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন, শব্দভাণ্ডার, শুদ্ধ এবং অশুদ্ধ বাক্য পরিবর্তন, তারপরে বাংলা সাহিত্যের চরিত্র স্রষ্টা, রচয়িতা, তারপর বাংলা সাহিত্যের ইতিহাস, এগুলো কিন্তু তোমাদের আবগারি পুলিশ পরীক্ষায় প্রশ্ন আসে, আবগারি পুলিশ পরীক্ষার জন্য পড়তে হবে। ওকে, এবং এই সমস্ত প্রত্যেকটা বিষয় আমাদের যে নতুন ব্যাচ শুরু হয়েছে 30শে ডিসেম্বর থেকে, এই ব্যাচে কিন্তু প্রত্যেকটা বিষয় এই বাংলা বিষয় থেকে করানো হচ্ছে। তো দেখো এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে, বেশ কিছু সিট সংখ্যা এখনও রয়েছে, কোর্স ফি রয়েছে মাত্র 599। জিকে, গণিত, ইংরেজি, রিজনিং, বাংলা পুরো 5টি বিষয় অধ্যায় ধরে ধরে করানো হচ্ছে। কোন কোন পরীক্ষার জন্য তোমাদের ডাব্লিউবির যে নতুন বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হতে চলেছে সেই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে এই ব্যাচ কিন্তু শুরু হয়েছে। ওকে, এবং দিন দিন কিন্তু পুলিশ পরীক্ষার কাট অফ ঊর্ধ্বমুখী, সেই কারণে কিন্তু পরীক্ষার আগে 2 মাস বা 3 মাস পড়াশোনা করলে যে তোমরা পরীক্ষাতে পাশ করে যাবে সেটা কিন্তু কোনো বিষয় নয়, এবং সেটা কিন্তু হচ্ছেও না। তোমাদের পরীক্ষা পাশ করতে হলে বা পরীক্ষা সফলতা পেতে হলে তোমাদের আগে থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু এই ব্যাচে আমাদের প্রত্যেকটা বিষয় টপিক ধরে ধরে করানো হচ্ছে। পিডিএফ, ক্লাস নোট তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। প্রত্যেকবারই কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে কিন্তু পরীক্ষা পাশ করে। এই যে তোমাদের সম্প্রতি যে রেজাল্টটা বেরোলো ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায়, সেই পরীক্ষাতেও কিন্তু প্রচুর ছেলেমেয়ে পরীক্ষাতে পাশ করেছে। বেশ কিছু স্ক্রিনশট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো, তার আগে দেখে নাও আমাদের এই ব্যাচের যে রুটিন রয়েছে। সোম থেকে শনি সপ্তাহে কিন্তু 6 দিনই আমাদের এই ব্যাচে ক্লাস চলছে, এবং ক্লাস মিস করলে রেকর্ড ক্লাস অ্যাভেলেবল থাকবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই ব্যাচে ভর্তি হতে পারো, এবং ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে। ওকে, এবং তোমরা সকলে জানো যে আমাদের সিআরপি একাডেমি বর্তমানে কিন্তু ISO 9001:2015 সার্টিফাইড ইনস্টিটিউট। ওকে, এই হচ্ছে সার্টিফিকেটের ছবি, এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। সকাল 9টা থেকে রাত 9টা আমাদের কিন্তু ফোন কল খোলা থাকে, তোমরা কিন্তু ফোন করতে পারো, অথবা দিনের 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এই ব্যাচে ভর্তি হতে চাইলে WP অ্যান্ড KP লিখে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। তো দেখো যেটা বলছিলাম, WP কনস্টেবল 2025 পরীক্ষাতে অর্থাৎ রিসেন্ট যেটা রেজাল্ট বেরোলো, সিআরপি একাডেমি তত্ত্বাবধানে প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে কিন্তু পাশ করেছে। বেশ কিছু প্রমাণসহ স্ক্রিনশট এখানে তুলে ধরা হলো। বিগত 2 দিন ধরে কিন্তু প্রচুর ফোন কল, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ, প্রায় 100 মেসেজ কিন্তু আমাদের এখানে এসেছে, এবং তার থেকে দেখো বেশ কিছু স্ক্রিনশট আমি প্রমাণস্বরূপ এখানে তুলে ধরলাম। তো দেখো একজন ছাত্র লিখছে যে স্যার পাশ করেছি। তো আমাদের সিআরপি একাডেমির পক্ষ থেকে সকল যারা পাশ করেছে সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। এটা জাস্ট একটা পরীক্ষায় পাশ করা, এরপরে কিন্তু আরও অনেক পথ চলা বাকি রয়েছে। এরপরে তোমাদের মাঠ রয়েছে, ইন্টারভিউ রয়েছে, এবং তারপরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। নেক্সট দেখো আরেকজন, স্যার আমার নাম এসেছে, থ্যাংক ইউ সিআরপি একাডেমি। ওকে, তারা কিন্তু লিখছে, সেও এখানে তার লিস্টে নামটা দিয়ে এখানে ছবি পাঠিয়েছে। ওকে, নেক্সট দেখো, তো এই টাইপের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ এখানে স্ক্রিনশটগুলো রয়েছে। তো এরপর দেখো আরেকজন লিখছে, স্যার আমি আপনার পুরনো কলকাতা পুলিশের ব্যাচের ছাত্র, আগের বার 0.25-এর জন্য বাদ চলে যায়, তাই আপনার ক্লাসগুলো করে পাস করেছি। সে দেখো আগের বার কিন্তু কিছু নম্বরের জন্য বাদ চলে গিয়েছিল, এবার সে কিন্তু আরও ভালো করে প্রিপারেশন করে আমাদের ক্লাস থেকে প্রস্তুতি নিয়ে সে কিন্তু পাস করেছে। ওকে, নেক্সট দেখো টাইটান ব্যাচ 3 স্টুডেন্ট, সে আমাদের ব্যাচ কোর্সের স্টুডেন্ট, এবং তার রানের জন্য টেনশন হচ্ছে, সে সেটা বলেছে। নেক্সট দেখো পাস করেছি স্যার। তো এই টাইপের অনেক কিন্তু এগুলো প্রত্যেকটা ছবি এখানে দেওয়া সম্ভব হলো না, তাহলে কিন্তু প্রত্যেকটা ছবি দিলে কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা আমরা কিন্তু টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, এগুলো এক ঝলক দেখে নাও। ওকে, তো এই টাইপের কিন্তু
এবারও প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে, 60,000 ছেলেমেয়ের মধ্যে প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে আমাদের সিআরপি একাডেমি থেকেই কিন্তু পাশ করেছে। ওকে, এছাড়া তোমরা কিন্তু এই বছরের যে প্রশ্নপত্র, ডাব্লিউপির যে প্রশ্নপত্র দেখেছো কিন্তু মোটামুটি অনেকটাই মডারেট, খুব একটা কিন্তু ইজি আসেনি। তারপরেও যে এই কাট অফটা গিয়েছে, এই নাম্বারটা গিয়েছে 85-এর মধ্যে, সেটাও কিন্তু অনেকটাই বেশি। সুতরাং তোমরা বুঝতেই পারছো যারা নতুন পরীক্ষার্থী রয়েছে, যে পরীক্ষার 2-3 মাস আগে একটু পড়ে যাবো তারপর পরীক্ষা পাস করব, সেই দিন কিন্তু আর নেই। এখন কিন্তু পরীক্ষা পাস করতে হলে, পরীক্ষা সফলতা পেতে হলে আগে থেকেই তোমাদের কিন্তু প্রস্তুতি করতে হবে। তো দেখো, গুরুত্বপূর্ণ সুখবর যে তোমাদের ডাব্লিউপির নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে, এবং এই সমস্ত নতুন ভ্যাকেন্সিগুলোকে টার্গেট করে তোমরা কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। আর তোমরা যদি আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রস্তুতি করতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নাও। ধন্যবাদ।